আজকে দিনব্যাপী যে সংলাপ হলো, আশা করছি আগামীকাল এবং পরশুদিনও চলমান থাকবে। তো এই সংলাপকে আমরা এবং আমাদের দল জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছি। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আজকের সংলাপে আর্টিকেল 70, 70 অনুচ্ছেদ এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদ সুনির্দিষ্ট সংখ্যায় বিরোধী দল থেকে গ্রহণ করা, তাদেরকে দেয়া, এই বিষয়গুলো স্থান পেয়েছে এবং এগুলো নিষ্পত্তিও হয়েছে, আল্লাহর শুকর। অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারীদের আসন বিন্যাস। আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা আসন সংখ্যা 100 বৃদ্ধি করার ব্যাপারে আমরা একমত, 300 থেকে 400 সংখ্যায় উন্নীত করার ব্যাপারে আমরা একমত। তবে আমরা নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের যে প্রস্তাব, বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা বলেছি পুরা 400 আসনেই নারী পুরুষ সবার জন্য সমানভাবে উন্মুক্ত রাখা, ওপেন রাখা এবং তাদের জন্য 100 কিংবা 50টি আসন সংরক্ষিত রাখা, এটা নারী জাতির সম্মানের সঙ্গে যায় না বলে আমরা মনে করি। এক কক্ষ আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, এই সাবজেক্টে, এই বিষয়ে এসে আমরা আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি যে বাংলাদেশ এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা মনে করছি, জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ মনে করছে যে এখনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার ওই রকম সুযোগ বা পরিবেশ ক্ষেত্র এখনো তৈরি হয়নি। আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজন আছে নিঃসন্দেহে, তবে আরো কিছুদিন অপেক্ষা করার দরকার। এখানে খরচের বিষয়টা এবং প্যারালাল কোনো বিষয় এখানে যুক্ত না হয়ে যায়, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আরেকটু সময় নিয়ে আমরা এই বিষয়টা ডিল করার কথা বলেছি। এটা আগামীতে আরো আলোচনা চলমান থাকবে, নারী বিষয়ের আলোচনাটাও চলমান থাকবে। সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগ প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কথা, যেটা সংবিধানে আছে, এখানে আজকে আলোচনা এই জায়গায় এসেছে যে এখানে যেন রাজনীতি যুক্ত না হয়, কোনো যেন এখানে পক্ষপাতমূলক আচরণ না হয়, এই জন্য আলোচনা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাষ্ট্রপতি জ্যেষ্ঠ 2 জন বিচারপতিদের মধ্য থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবেন, চয়েস করবেন, নিয়োগ দেবেন, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অসমাপ্ত আলোচনা আগামীকাল থেকে আবার চলবে। সবাইকে ধন্যবাদ।